নমস্কার, সোশ্যাল বাংলার দ্বিতীয় পর্যায়ে সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের স্বাগত। গতকালকের মতো আমরা আজকেও সাংস্কৃতিক সন্ধ্যায় বিভিন্ন গানে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠব। আজকে আমাদের মাঝখানে রয়েছে ত্রিপুরা রাজ্যের এই মুহূর্তের জনপ্রিয়তম শিল্পীদের মধ্যে অন্যতম, যার গান আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যার ছবি আপনারা, এটা ভীষণই একটা পরিচিত মুখ। কারণ মঞ্চে ওঠার সাথে সাথে তার কাছ থেকে আমরা যে ধরনের গান আশা করি সেটাই পাই। যখন আমাদের মন হাসতে চায় তখন হাসি, যখন কাঁদতে চায় তখন কাঁদি, আর যখন নাচাতে চায় তখন তো একটা মঞ্চে যেন একটা ভূমিকম্প তৈরি হয়। কারণ সেও ভীষণ ভালো একজন স্টেজ পারফর্মার, শিল্পী রাজেশ ঘোষ। রাজেশ, আমাদের সোশ্যাল বাংলার পর্দায় তোমাকে অনেক অনেক স্বাগত জানাই। আর এই প্রজন্মের একজন প্রখ্যাত যন্ত্রশিল্পী, শুধুমাত্র যন্ত্রশিল্পী নয়, একাধারে সঙ্গীত চর্চাও করে। সায়ন, তোমাকেও আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। রাজেশ, অনেক স্মৃতি, অনেক কথা আমাদের সাথে কিন্তু জড়িয়ে রয়েছে। আর এই বছরটা এমনই একটা সময়, কারণ এই সময় আজকের দিনে তোমাকে দেখে হয়তো অন্যান্য বছর পেতাম না। কারণ হচ্ছে তোমার সেই সময় থাকে একটা চূড়ান্ত ব্যস্ততা। আর এই বছর কিন্তু একটু অন্যরকম পরিস্থিতি, দুটোকে মেলাতে পারছো রাজেশ? না, এটা তো সবচেয়ে বড় কথা হলো ভাবাটাই, মানে ভাবনাই ছিল না এরকম পরিস্থিতি। বিশেষ করে শিল্পীদের এই বছর এরকম পরিস্থিতি হবে, সেটা আমার মতো যারা শিল্পীরা রয়েছে ওনারাও হয়তো ভাবেন না। কারণ এই পরিস্থিতি আমরা কোনোদিন দেখিনি। জন্মের পর থেকে এমন পরিস্থিতি যে প্রোগ্রাম হবে না বা মহামারী আমি দেখিনি, বা আমার মতো যারা আছেন ওরা দেখিনি। তো অবশ্যই এই টাইমে তো আমরা সবাই প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকি, সবাই আমরা যারা শিল্পীরা আছি। বাট এমন মানে খুব খারাপও লাগছে যে প্রোগ্রাম করতে পারবো না। একটা জিনিস রাজেশ, আর আরেকটা কথা বলে রাখি, মানে আমাদের ত্রিপুরা রাজ্যের শিল্পীদের চাহিদা পূরণের ক্ষেত্রে বা শিল্পীদের যে প্রয়োজনীয়তা বা শিল্পীদের বিভিন্ন সমস্যা নিয়ে সবার আগে যদি কেউ সরব হয়ে থাকে সেটা কিন্তু রাজেশ ঘোষ। সে তার ফেসবুক পেজেও সবসময় দেখেছি যে শিল্পীদের জন্য কথা বলে এসেছে। আমি কিন্তু আপনার মানে সুদীপ্ত বিশেষ করে এখানে যারা পরিচিত, তো যাই হোক, আমার ব্যক্তিগত পরিচয় হয়তো নামটা এসে গেছে। তো আমি অ্যাকচুয়ালি এই কথাটা যে বলেছেন, কথাটা অনেকটা সত্যি। কারণ আমি অনেক চেষ্টাই করছি বিগত কিছু বছর ধরে যে সবারই ভালো হোক, সবারই ভালো। এখানে কোনো রকমের মুখ চেনা নেই, মানে সবার ভালো, মানে কোনো বিভেদের কোনো ব্যাপার নেই। সবার গান বাজনাটা হোক, সবার ভালো হোক, এটা মানে জুনিয়র সিনিয়রের উপর ব্যাপার না। এটা কি কারোর মাধ্যমে যদি কারোর হেল্প হয়, সেটা জুনিয়র সিনিয়র এখানে বিচার হয় না, সেটা সবারই ভালো, সবারই ভালো। আমার মাধ্যমে যদি কেউ। আর তাহলে আরো কথা আড্ডা যাব, আমাদের অনেকগুলো স্মৃতির কথা তো যাব, কিন্তু তার আগে একটা গান শুনে নেবো রাজেশ। ঠিক আছে, এখন কি শোনাবে বলো? আর গান শোনানোর আগে অবশ্যই বলবো, এই মুহূর্তে যারা আমাদের দর্শক বন্ধুরা আছেন অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে কেমন লাগছে আজকে সাংস্কৃতিক সন্ধ্যার যে অনুষ্ঠান, অবশ্যই জানাবেন। আর যদি কোনো অনুরোধ থাকে, রাজেশকে আমরা সচরাচর বলে থাকি যে ও মানে রিকোয়েস্ট থাকলে রিকোয়েস্ট ও না করে। এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে বলছি। চেষ্টা করি অ্যাটলিস্ট, চেষ্টা করি। আর মানে সবাইকে এক লাইন হলো গান গেয়ে একটু শোনানো, যদি খুশি করা যায় তাহলে করাই যেতে পারে। তো চলো গানে ঢুকে যাই। চলো, ছোট করে একটা গাইছি। প্রথমে গাইছি সবার পরিচিত শিল্পী রাঘব চ্যাটার্জির একটা ভালো গান, পরিচিত গান। চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, সে অভিমানেরই আজও তো বলেনি, অভিমানেরই আজও তো বলেনি আসবে কিনা সে ফিরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন
আসে না আমার क्या बात। ঘরে। দিন যায় রাত যায় বয়ে যায় সময়, ম্লান মুখ তার আজও সে, চোখ চায় মন চায় তবু ভাঙ্গারি হৃদয়, সবই আছে চাঁদ শুধু নেই। মেঘেরা যদি গিয়েছে দূরে সরে, চাঁদ তবু আসে না আমার ঘরে। সে অভিমানী আজও তো বলেনি, অভিমানী আজও তো বলেনি আসবে কিনা সে ফিরে। চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। क्या बात। অসাধারণ অসাধারণ Awesome. একটি গান শুনলাম আমরা আজ। রাজেশ, একটা কথা বলি, রাজেশ একটু অতীতে যাই। রাজেশ, গানের শুরুটা কিভাবে? গানের শুরু যখন আমি, তুমি তো আগেও জানো, কিন্তু আজকে সোশ্যাল বাংলাতে এসে আমি না, আবার এটা share করতে সবাই চাই। সবাই সবাইকে সবাই জানতে জানতে চাই। চায়। কারণ তোমাকে বিশেষ তোমার করে সাথে আমাদের একটা ব্যক্তি সম্পর্ক আছে ঠিকই, হ্যাঁ। সবাইকে কিন্তু সবার সাথে সম্পর্কটা সবাইকে share বলতে হবে। স্থাপন করতে হবে। তো আমি চিন্টু দা মানে সুদীপ্ত দা, না, স্বচ্ছন্দই বলো। তো আমাদের গান বাজনাটা শুরু হয়, অ্যাকচুয়ালি আমি গান বাজনার আগে আমার ছিল বাড়িতে গান বাজনার পরিবেশ ছিল, সেটা মার মাধ্যমে, মা গান শেখাতো, তো আমি তো তখন দেখতাম। তো আমার প্রথম শিক্ষাটা ছিল তবলা, আচ্ছা, মানে তবলা আমি শিখেছি আমার পাড়াতেই। তো এর পরবর্তী সময়ে আমি আমার শ্রদ্ধেয় মৃন্ময় ঘোষ, ওনার কাছে তবলা শিখতে গিয়েছিলাম। উনিও খুব ভালো তবলা বাজান এবং খুব মানে ভালো। তো ওনার কাছে তবলা শিখতে শিখতে আমার ওই গানের দিকে নেশাটা চলে ডাইভার্ট হয়ে গেছে। তারপর গানের ওই শুরুটা ছিল ধরো 1999-2000 আচ্ছা। 2000 সনে আমার মানে প্রথম শিক্ষা শুরু আর কি। তারপরে পরবর্তী সময়ে তো মানে আস্তে আস্তে চর্চা বাড়লো, কিন্তু এর সম্পূর্ণ মানে গানের আজকে দিনে আমি যা, সেটা সম্পূর্ণটা আমার মা এবং আমার পুরো ফ্যামিলি এবং অবশ্যই গুরুজির মানে আশীর্বাদ, এবং আমি পথ প্রদর্শক বলতে পারো। ঠিক, মানে এত কষ্ট করে গানটা ছাড়িনি আর কি কোনো। না এটা ঠিক, বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েও হ্যাঁ। গানটাকে ধরে রেখেছো। আরেকটা কথা একটু ছোট্ট করে জানতে চাই, ছোট্টবেলার একদম ছোট্ট রাজেশ, যে সময়টায় মনে করো 8 থেকে 10 বছরের রাজেশ, সেই সময়কার চোখে একটু স্মৃতিচারণ যদি করো যে দুর্গাপুজোটা কিরম ভাবে কেমন কাটাতে? ছিল? আজ 8-10 বছর যে মানে যখন হ্যাঁ, তুমি ছোট্টবেলা। ছোট্ট রাজেশ, মানে ছোট রাজেশ, মানে যেটা ছিল। কিউট রাজেশ যে সময়। 8-10 মানে যখন ছোট ছিলাম তখন একটু দুষ্টু, মানে দুষ্টমের দিক তো বেশি ছিল। দুষ্টমের দিকটা আমি এগুলো হচ্ছে অকপট স্বীকারোক্তি, বেশ ভালো লাগে। হ্যাঁ স্বীকার করছি, মানে দুষ্টমিটা বলতে অন্য কিছু না, ওই বন্দুক নিয়ে তো খেলা হতো, এটা সে বয়সে ছিলই। তো আমার বেশি ইন্টারেস্ট ছিল মানে ছোটবেলায়, সেটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং, মানে পুজোর সময় তো আছেই, সেটা হলো আমি ক্রিকেট খেলতে পছন্দ করতাম। ক্রিকেট, তো ক্রিকেট খেলতে পছন্দ করতাম। সেই সময় আমি শুধু নিজে ব্যাট করতে পছন্দ করতাম, কাউকে আর চান্স দেওয়া নেই। না না, আমি আউট হলে খেলা স্টপ। আমি আউট হলেই মানে সাথে সাথে আমি স্টাম্পটা মানে ব্যাট দিয়ে ফেলে বা সবার খেলা বন্ধ, স্টপ আজকে খেলা, কারণ আজকে আমি আউট হয়ে গেছি, মানে রাজেশটা আউট মানে খেলাই বন্ধ। খেলে সেটা আমার ছিল ছোটবেলায়। বেশ ভালো একটা আরেকটা জিনিস ছিল, এটা এই মানে ইয়েতেই আমি ওই পাড়ার যত ছেলেরা আছে সকলকে আমি বাড়ির মধ্যে ঢোকাতাম, মানে ওরা বল করবে বলে, শুধু বল করবে বলে ঢোকাতাম। এরা আমার থেকে অনেক বড় বড় ছিল কিছু কিছু লোক, তো এরা আমার মানে বাদর করতো বলে আসতো, তো ওরা আসলেই আমি
মানে একটা বাহানা করে বলতাম গেটটা লাগিয়ে দাও, এবার এরা আর বেরোতে পারবে না। আচ্ছা। তো এদের কাজ ছিল শুধু আমাকে বল করা, আর বল করলে আমি শুধু মারবো। এবার যদি আউট হয়ে যায়, আউটে গেলেই বাস খেলা শেষ। না না, প্রথমে কেঁদে বেঁধে মানে ওরা আমাকে মিথ্যা কথা বলে দিয়েছে, আউট করে দিয়েছে, এইসব করে বাস বাহানা করে ক্রিকেট খেলাটা বন্ধ, ওদেরকে বের করে দিতাম। এটা ছোটবেলার একটা মজার ঘটনা। এইগুলোই অ্যাকচুয়ালি আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে এগুলোই শেয়ার করতে চাই। অবশ্যই রাজেশ, প্রথমে আর একটু কথা বলবো সুদীপ্ত দা, যে আমরা যেহেতু অনুষ্ঠানটি এত সুন্দর একটি গান দিয়ে শুরু করেছি, ইতিমধ্যে কিন্তু রাজেশ দার যারা ফ্যান সার্কেল রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কমেন্ট শুরু করে দিয়েছে, যেগুলো রয়েছে অবশ্যই বলবো। রাজেশ দা গুড লাক। আকাশ চক্রবর্তী বলেছেন মা গানটা যদি একটু হয়। তাছাড়াও লিটন গোস্বামী সুপার, বাপন সাহা, রাজেশ দা মিস ইউ, তোমার প্রোগ্রাম খুব মিস করছি। ঠিক, ঠিক, তারপরেই রাকেশ সরকার, দাদা অনেক দিন পরে গানটা শুনতে পেলাম, খুব ভালো লাগলো। অবশ্যই বলা দরকার, যেহেতু এপ্রিসিয়েট করছেন। আবারও বলবো, সকলে যারা দেখছেন এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান, সকলে এইভাবে আগ্রহ জাগাবেন যাতে আমাদের অনুষ্ঠানটি আরো সুন্দর থেকে সুন্দর ভাবে একদমই সম্পূর্ণ হয়। কারণ প্রথম গানটি যেহেতু এত আকর্ষণীয়, এত সুন্দর আমরা শুনতে পেলাম, নিশ্চয়ই শেষটাও ভালো হবে। অবশ্যই চেষ্টা করছি অবশ্যই। একটা রিকোয়েস্ট ছিল মা গানের। হ্যাঁ, ওটা আমি অবশ্যই করবো, সেটা অ্যাকচুয়ালি আমার পার্সোনাল গানের রিকোয়েস্ট, ওটা বলেছি এটা আচ্ছা, মানে আমার নিজের গান গাওয়া, এটা মা আচ্ছা। মা গান গাওয়া, এটা লাস্টে গাইব। আচ্ছা, আচ্ছা। অবশ্যই রাখবো। যে দর্শক বন্ধু করেছেন মা গানের রিকোয়েস্ট বলতে, সেটা দুর্গাপূজা নিয়ে গত বছর আমার বেরোয়েছিল। আচ্ছা, খুব ভালো গান, মানে হালকা রিদমিক গান, but আচ্ছা, আচ্ছা। গানটা ভালো গান। আচ্ছা আচ্ছা, লাস্টে আমি অবশ্যই গাইব। ঠিক আছে। তাহলে এবার রাজেশ কি শুনবো? এবারে আমি আমার খুব পছন্দের একজন আর্টিস্ট শ্যামল মিত্রজি, ওনার একটা গান। এই গানটা আমি এবার বুঝতে পেরে গেছি, কারণ এই গানটা রাজেশ, আমরা যখন একসাথে অনুষ্ঠান করতাম বারংবারই রিকোয়েস্ট করতাম, কিন্তু রাজেশ যে সময় স্টেজে উঠতো, যে সময় স্টেজটাকে আলো করতো, সেই সময় একটা সিস্টেম ছিল যে শেষের দিকে রাজেশ উঠছে মানে স্টেজে একটা আগুন ধরে যায় পুরো কাঁপিয়ে কিন্তু নাচতো। সেই সময় রাজেশ যে সমস্ত গানগুলো নিয়ে স্টেজে উঠতো, আর একটা ফাঁকে দিয়ে তোমাকে বলি, চুপচাপ বসে মানে সুদীপ্তদা সঙ্গে আমি কাজ করেছি অনেক দিন, এবং এখনও তো করছি। অবশ্যই একটু মানে মহামারীর বদলে প্রোগ্রামে যোগাযোগটা একটু gap। কিন্তু কাজ করেছি। তো সুদীপ্তদা আমাকে বলতো এই কথাটি বলেছে অনেকদিন, স্টেজে উঠে তো সবাই নাচাতে পারে, হ্যাঁ, আমিও নাচাতে পারি, আমি পারফরমেন্স করি, সুদীপ্তদা অনেকটাই জানে এবং সারা ত্রিপুরাবাসী অনেকটাই জানে। অবশ্যই জানি। তো আমি এই গানগুলি গাওয়ার সুযোগ পেতাম না, কারণ আমার টাইম ছিল 11টার থেকে ওই 12:30 একটা অবধি যে টাইম। তো আমি এই গানগুলি গাইতে পারতাম না। একটা পার্সেন্টেজ লোক যারা আগে আমাকে চিনতো না, এখন যারা চিনে, আগে যারা চিনতো না ওরা ভাবতো হয়তো বা আমি ওই টাইপের গানগুলি জানি, তাই বলে আমি এই গানগুলি গাই না। কিন্তু আমার মনের বাসনা ছিল, মনের ইচ্ছাটা ছিল, কারণ এত কষ্ট করে গানটা শিখেছি যেহেতু, সেটা আমি সব ধরনের গানই জানি, আমি ভার্সেটাইল সিঙ্গার। আমি ওই স্টেজটা পেতাম না বলে গাইতে পারতাম না। আরও একটা কথা মাঝখানে একটু বলে রাখি, এটা আমার একটা অভিজ্ঞতা। কমলপুর আমরা অনুষ্ঠান করতে গেছিলাম। কমলপুর যে কোনো একটা ক্লাবে যখন অনুষ্ঠান করতে যাই, স্টেজে ওঠার ঠিক আগ মুহূর্তে যে সময় রাজেশ স্টেজে উঠবে, এটা একটা বিরাট বড়, মানে এটা ভাবা যায় না যে ওই জায়গা থেকে এরকম একটা জিনিস আসতে পারে। রাজেশ স্টেজে ওঠার আগে বমি করছে আর কাশছে, মানে বিষম খাওয়া যে ব্যাপারটা আছে না, এরকম ওর মাথায় জল দিয়ে, এবং আমি প্রোগ্রাম করলে প্রোগ্রামটা মানে এমন অবস্থায় ছিল, হ্যাঁ, যে ওকে প্রোগ্রাম তো করতেই হবে, মানে অবস্থা এমনিতেই বৃষ্টি ছিল প্রোগ্রামে, প্রোগ্রামটাই মানে এমনি হচ্ছে না এরকম ভাব, মানে বৃষ্টি প্রচন্ড। ও তখন অর্গানাইজার বলছে আপনারা প্রোগ্রামটা যেভাবে হোক করুন, রাজেশ দাকে তুলুন। তখন আমরা ইয়ে করলাম, তখন জল টল খাইয়ে, মানে আমি স্টেজে উঠবো, ওর হাতে মাইক্রোফোন, ওর মুখে জল দিচ্ছি, মাথায় জল দিচ্ছি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওকে আমি একটা গান বলেছিলাম যে রাজেশ এই গানটা তোকে গাইতে হবে, এবং গানটা যে কি পরিমাণ টাফ গান সেটা তৎকালীন সময়, সেই সময় দাঁড়িয়ে আমার কেন জানি না একটা বিরাট বড় বিশ্বাস ছিল ওই একমাত্র পারবে ওই জায়গাটায় ধরতে। এবং সেই জায়গায় গান গেয়েছিল পিয়ারে, বাংলা যে ওই গানটায়, এবং গাওয়ার পরে মানে বিশ্বাস করবে না, এখনো পর্যন্ত আমার লোক খাড়া হয়ে যায়। ব্যান্ড মিউজিশিয়ানরা তো সত্যি ভালো বাজিয়েছিল, শুধু তাই না, ও যে গানটা গেয়েছে না, মানে আমি তখন ওটা ভাবতেই পারি, এত অসুস্থতার পরেই। যদি আজকে সুযোগ হয় একবার আমি শুনবই, কারণ এটা ওয়ান অফ মাই ফেভারিট সং।
এটা আমার মানে জীবনেরও একটা বিশাল মানে ফেভারিট গান আমার। অ্যাচিভমেন্ট হ্যাঁ। ওই স্টেজটা এখন মানে আমার মনে রাখা। অনেকগুলো অনুষ্ঠানের মাঝখানে এটাও কিন্তু একটা অংশ। রাজেশ শ্যামল মিত্র গানটা শুনছি এবার। এসো একটা মাইনর তো এটা টাস্কেল কমে। এই গানটা খুব কঠিন গান, আমি চেষ্টা করছি just। হ্যাঁ ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। একই ব্যথা জাগে, বড় একা লাগে, চোখে যে মেঘ করে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। সবই জানি হায় সবই বুঝি, মন মানে না তাই তোমায় খুঁজি। সবই জানি হায় সবই বুঝি, মন মানে না তাই তোমায় খুঁজি। হায় কপালে মোর আছে লেখা, যা চাই তা পাই না। হায় কপালে মোর আছে লেখা, যা চাই তা পাই না। এই দৃষ্টি থেকে তবু দূরে তোমার দেখা পাই না। ধুধু মরু চাইলে কি আর মেঘের ছায়া ঝরে। একই ব্যথা জাগে, বড় একা লাগে, চোখে যে মেঘ করে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। একই ব্যথা জাগে, বড় একা লাগে, চোখে যে মেঘ করে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। অসাধারণ। অসাধারণ। আমি বলছিলাম দাদা তোমার গলার আওয়াজ খুবই সুন্দর। এর মধ্যে আমাদের কমেন্ট এসে গেল শান্তশীল, দাদার ভয়েস খুবই সুন্দর, আই লাভ হিম। তারপরে বিপ্লব ঘোষ, তুমি আসবে। এটাই হচ্ছে অ্যাচিভমেন্ট। অ্যাকচুয়ালি আজকে তো নিশ্চয়ই অনেক রিকোয়েস্ট আসবে, সেটা তো আমি একদম শিওর। সুদীপ্ত তুমি আসবে বলে না, তুমি আসবে। এটা অ্যাকচুয়ালি ভালো গান রিকোয়েস্ট। চলো আমি ভালো গান। ছোট্ট করে গাই। আরো একটা কথা এর মাঝখানে আমি একটু বলি। হ্যাঁ রাজেশ বলছিল না, রাজেশ 7-8 বছর বয়সে খুব দুষ্টু ছিল। হ্যাঁ আমার একটা অভিজ্ঞতা, আমার আসল কথা রাজেশকে কাছে পেয়েছি তো, মানে এই অভিজ্ঞতাগুলো শেয়ার না করে আমি পারছি না। আমাদের একটা অনুষ্ঠান, আমরা বিলুনিয়া, হ্যাঁ। টোটাল টিম আমরা চলে যাচ্ছি বিলুনিয়া। রাজেশকে ফোন করেছি, রাজেশ বলছে দাদা আমি আজকে আসতে পারবো না। আমি বলি আসতে পারবি না এই কথা কিন্তু এই ভুলেও বলিস না। যদিও তার আগে ওর আবার কিন্তু এই দুষ্টামিগুলোর অভ্যাস আছে। তার আগে একদিন আমাকে বলছে যে দাদা আমি অন্তত আর যাই করি তোমার সাথে আমি কোনো মিথ্যা কথা বলবো। এটাও আবার আমার মাথায় আছে, আমি আসতে পারবো না। আর আমার ভেতরে এরকম জানি একটা বিশ্বাস যে রাজেশ আমাকে মিথ্যা বলতে পারে না। আমি বলি ইয়ে করিস না, তোকে আসতেই হবে।
সেদিন আমার খুব প্রচণ্ড বৃষ্টি, আমরা পথে যেতে যেতে রাস্তায় যেতে যেতে বৃষ্টি, আমি তো স্পটে পৌঁছে গেছি, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, ফার্স্ট সিঙ্গার, সেকেন্ড সিঙ্গার, থার্ড সিঙ্গার স্টেজে তাদের পারফরমেন্স করে ফেলেছে, রাজেশের দেখা নেই। আমার তো মাথায় বাজ। সেটা তো অনেকটা তোমার দেখা নাই হ্যাঁ। এরকম সিচুয়েশন হয়ে গেছে। এইবারে হঠাৎ করে আমি এবারে ফোন করছি বারবার করে, ও ফোন ধরছে না। আমি গ্রিন রুমের সাইডে শুধু একবার যাচ্ছি আসছি কোনোভাবেই পাই না। হঠাৎ করে দেখছি একটা বাইক, লাল বাইক ঠিক স্টেজের সামনেটা দিয়ে ক্রস করছে। আমার বুকে আমি যেন মনে হলো এটা রাজেশ বিলুনিয়া। আপনি এবারে বলি, এইবারে আমি কি একটা যেন অন্ধবিশ্বাসের উপর ভরসা করে আমি বলেছি এবার আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করতে আসছেন শিল্পী রাজেশ ঘোষ, ত্রিপুরা জনপ্রিয় শিল্পী। অ্যানাউন্সমেন্টটা মানে শুধু ওইটুকুনি, ওর লাল শার্টটা আমি চোখে দেখেছি আর ওর অবয়বটা আমার চোখে ভেসেছিল যে এটা রাজেশই হতে পারে। অ্যানাউন্স করেছি, বিশ্বাস করবে না, আমার হাত থেকে মাইক্রোফোনটা নিয়ে আমার বুকে তখন জল এসছে। আমি তারপরে স্টেজ থেকে নামার পরে আমি বললাম তুই আমার সাথে এটা করলি, বলে আমার একটু ইচ্ছা হলো। ও আগরতলা থেকে বাইক নিয়ে এই ঝড় বৃষ্টির রাত্রে বিলোনিয়া গিয়ে অনুষ্ঠান করে এসেছে। লাইট ছিল না, এবার আরো তার মধ্যে বাইকের লাইট ছিল না, আরো একটা ব্যাপার, একা ছিলাম, একা গেছে। আরো একটা কথা, বিলোনিয়া, দিস ইজ কল ডেডিকেশন। আমি এই জায়গাটাতেই বলছি যে কমিটমেন্টটা আমার সাথে ও ইয়ার্কি করেছে, কিন্তু ওর ইয়ার্কির লেভেলটা এমন জায়গায় গিয়ে চলে গেছিল আমার হার্টফেল করার কন্ডিশন। কিন্তু এইটা একটা, কিন্তু আমার জন্য তোমাকে হেল্পফুল হতে হয় না, এটা তো আমি বলছি না, আমি বিশ্বাস ছিল, এটা আমি বলছি তো, এটা আমার তো মানে কমিটমেন্ট কিভাবে রক্ষা করতে হয় এটা ও আমাকে দেখিয়ে দিয়েছে। তবে দুষ্টামিটা যে করেছে এটাও বলে দিলাম, আমার ফোনটা রিসিভ করেনি তখন। চলো গানে যাই। আবার গানে যাওয়ার আগে একটু সায়নদার সাথে কথা বলে নেব যে এই লকডাউনের একটা বেশ বড় 6 মাস যাবত আমরা দেখেছি লকডাউন, ঠিক এই সময়টা তুমি কিভাবে কাটিয়েছো? এই সময়টায় বেশিরভাগ প্র্যাকটিস, হ্যাঁ, প্র্যাকটিস এবার প্র্যাকটিসটা ভালো হয়ে গেছে বলাই যেতে পারে। প্র্যাকটিস আর পুরানো বন্ধু বান্ধব যারা পাড়ার বন্ধু বান্ধব যাদের সময় দিতে পারতে না তাদের সময় দেওয়া হয়েছে। তাদেরকে সময় দিই। আচ্ছা, রাজেশ কি শুনবো? গানের তো অনেক রিকোয়েস্ট এসে যাচ্ছে। ওই গানটা এখন যদি জিজ্ঞেস করো তুমি আসবে বলে, হ্যাঁ তুমি ওটা গাই। হ্যাঁ চলো শুনো। দিয়ে দেবো। চলো তুমি আসবে বলে, তুমি আসবে বলে আকাশে মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলে কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে আকাশে মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলে কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে অন্ধকানায় বসে আছে গানে গায়নি। তুমি আসবে বলে অন্ধকানায় বসে আছে গানে গায়নি। তুমি আসবে বলে চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা। তুমি আসবে বলে জ্যোতিষ ছেড়েছে কত না ভণ্ড বাবা। তুমি আসবে বলে পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার। তুমি আসবে বলে ঈশান কোণেতে জমেছে অন্ধকার। তুমি আসবে বলে, তুমি আসবে বলে বকাটে ছেলেটা শেষ দিতে দিতে দেয়নি। তুমি আসবে বলে আমার কলম এখনো বিক্রি হয়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে আকাশে মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলে কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি।
তুমি আসবে বলে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে। অসাধারণ। দারুণ আর দারুণ। সবচেয়ে বড় কথা হচ্ছে লেখা, গানের লেখাটা নচিকেতা। নচিকেতা চক্রবর্তী এখানে একটা জিনিস বোঝাতে চেয়েছেন খুব সুন্দরভাবে, যে তুমি আসবে বলে, তুমিটাকে, হ্যাঁ তুমিটা হচ্ছে এটা মানে গানের কথাতে, এটা আমি জানি না কতটা সত্য কি কতটা মিথ্যা, এটা আমি যেটুকুনি বুঝি সেটা হচ্ছে সুশাসন। সুশাসন। সুশাসন কারণ যদি সঠিক সুশাসন থাকে, সত্যিই তো এই জিনিসগুলো হবে না। একটা বকাটে ছেলে শীষ দিতে চাইবে না, একদমই একদমই। ঠিক না? এটাই বুঝেছি। এটা আমার দৃষ্টিভঙ্গিতে আমার মনে হলো এটা, মানে মোট কথা সুশাসনটা সমাজকে নিয়ে, সমাজের মানে সুব্যবস্থাটা যাতে ঠিক আছে, ঠিক থাকে আর কি। এবার এটাকে যার- কামনা করি। যার রিকোয়েস্ট ছিল তার কিন্তু গানটা শুনে একদম মন ভরে গেছে। ইতিমধ্যে কিন্তু কমেন্ট চলে এসেছে। আরে বাহ, क्या बात। কার কমেন্ট ছিল? বিপ্লব ঘোষের কমেন্ট ছিল। বিপ্লব বাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমরা আরো ভালো ভালো গান নিয়ে আপনাদের সাথে আসব। তবে তার আগে একটা নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি। কোথাও যাবেন না, চোখ রাখবেন দ্য সোশ্যাল বাংলার পর্দায়। আমরা আছি রাজ্যের জনপ্রিয়তম শিল্পী রাজেশ ঘোষের সাথে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর। আপনি কি নিজের এবং পরিবারের স্বাস্থ্যকে নিয়ে চিন্তিত? বাজারে রাসায়নিক দেওয়া আনফ্রেশ শাকসবজি খেতে বাধ্য? দাম দিয়ে কিনছেন কিন্তু আনফ্রেশ? তাহলে আপনার চিন্তা দূর করতে আমরা এসে গেছি লেটস বাজার নিয়ে। লেটস বাজার দেবে আপনাকে সর্বদা ফ্রেশ এবং অর্গ্যানিক শাকসবজি খাওয়ার সুযোগ। লেটস বাজার ডিরেক্ট ক্ষেত থেকে আপনার বাড়িতে পৌঁছায়। তাহলে আর দেরি কেন? বাড়িতে বসে অর্ডার করতে আজই লগ ইন করুন letsbazaar.com বা গুগল প্লে স্টোর থেকে লেটস বাজারের মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন। লেটস বাজার, ক্ষেত থেকে ডিরেক্ট আপনার বাড়িতে। হাঁচি বা কাশির সময় রুমাল ব্যবহার করুন। ভালো করে হাত ধুয়ে নিন বারবার করে। প্রতিদিন ঘর, দরজা, জানালা ইত্যাদি পরিষ্কার করুন এবং পরিষ্কার করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করুন, যাতে করে পরিষ্কার করার সময় কোনো ধুলোবালি নাকে প্রবেশ না করে। প্রতিদিন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। হ্যান্ড স্যানিটাইজারের পরিবর্তে আপনারা সাবান জলও ব্যবহার করতে পারেন। স্বচ্ছতা বজায় রাখুন, সতর্ক থাকুন এবং অযথা গুজবে কান দেবেন না এবং অযথা গুজব ছড়াবেন না। সোশ্যাল বাংলার পক্ষ থেকে প্রত্যেককে এই নির্দেশাবলী মানার অনুরোধ রইল। নমস্কার। রাক্ষস রূপে মহামারী দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বময়। তার দাপুটে গৃহবন্দী সকলে বিঘ্নিত স্বাভাবিক জীবনযাপন। এই মহামারী রূপী মহিষাসুরকে বধ করতে দুর্গতি নাশিনী দেবী দুর্গা আসছেন মর্তে। 10 হাতে দশভুজা সংহার করবে করুণাসুরকে। থাকছে না সাবিকিয়ানা, থাকছে না জাঁকজমক, থাকছে সোশ্যাল ডিস্টেন্সিং ও মাস্ক পরা রীতি। তবে থাকবে কি নাইট কারফিউ? তাতে কি, এবছর মাকে বরণ করব চিরাচরিত প্রথা ভেঙে প্রাচীন কালের আদলে। এবছর মায়ের আগমন শাস্ত্র এবং স্বাস্থ্য মেনে। এক কাঠামোর খোলা প্যান্ডেল, এবার পুজোর নতুনত্ব। গল্প আর আড্ডা না থাকলেও উৎসবের আমেজে মেতে উঠবে সকলের মন। তাই সোশ্যাল বাংলা এবার হয়ে উঠবে আপনাদের পুজো দর্শনের মাধ্যম। তাই ভার্চুয়াল জগতে জমজমাট পুজো দেখতে সাথে থাকছে সোশ্যাল বাংলা। এবারের পুজো দেখুন সোশ্যাল বাংলার চোখে। ষষ্ঠী থেকে দশমী পুজো পরিক্রমা, গল্প, আড্ডা ও নানান অনুষ্ঠানে মেতে থাকবে সোশ্যাল বাংলা।
জাগো তুমি জাগো। ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আড্ডায় আবারও। আমাদের সন্ধ্যাটা কিন্তু একদমই জমে গেছে আজ রাজেশ দা এবং সায়নদার সাথে। যেমন রাজেশ দা গান করছে, সায়নদা কিন্তু তেমনই ভাবে সঙ্গ দিচ্ছেন। আর ইতিমধ্যে আমাদের দর্শক বন্ধুরা যারা রয়েছে তারা কিন্তু খুবই আমাদের অনুষ্ঠানটি দেখতে একদম আগ্রহী রয়েছেন, দেখছেও, কমেন্টও আসছে। হ্যাঁ, একদম। আরো একটা মজার কথায় আসি, কারণ রাজেশ মানেই মজা আর রাজেশ মানেই গান। আরো একটা কথা, এবার একটা ভীষণ গোপন প্রশ্ন, আপনারা সবাই বুঝবেন। গোপন প্রশ্ন যে বেশ কিছু তথ্য আমরা আজকে নেব, আজকে এবং অন ক্যামেরা বলতেও হবে কথাটা। রাজেশ একদিনে সবচেয়ে বেশি কটা প্রোগ্রাম করেছে? এই তো একদিনে আমি ধরো 7 থেকে 8টা। 7 থেকে 8টা। একটা জিনিস খুব ঠান্ডা মাথায় বিশেষ চিন্তা করে করবেন, অর্কেস্ট্রার যখন হতো ম্যাক্সিমাম, হ্যাঁ, ওই সময় আরো এরকম 5-6টা হতো রাতে। কিন্তু 7 থেকে 8টা প্রোগ্রাম একদিনে করা একটা শিল্পীর পক্ষে এটা ভীষণ কষ্টদায়ক ব্যাপার। কিন্তু মানে পেশাগত দায়িত্ব শুধু না, দায়িত্ব পালনের ক্ষেত্রেও কিন্তু এটা একটা বিরাট বড় ব্যাপার। হ্যাঁ, যে কোনো জায়গাতেই এসে বলতে পারতো যে ভাই আমি টায়ার্ড হয়ে গেছি, আমি যেতে পারবো না, কিন্তু এরকম ঘটনাটা হয়নি। এর জন্য কিন্তু শুধু পেশাগত দিক না, এর জন্য কিন্তু ডেডিকেশনের দরকার আছে, এটা কিন্তু মানতেই হবে। এর জন্য কিন্তু ডেডিকেশনের দরকার। একসাথে 8টা প্রোগ্রাম করা নট এ ম্যাটার অফ জোকস। তবে এই পাওয়ার থাকুক, আরও ত্রিপুরার গান বাজনা সমৃদ্ধ হোক। রাজেশের সাথে আমার প্রথম পরিচয়, প্রথম দেখা আমার একটা স্টুডিওতে, সেই স্টুডিওতে 2007-8। হ্যাঁ, 2007-8-এ। তখনই অ্যাকচুয়ালি রাজেশের গলার প্রেমে আমি পড়ে গেছিলাম। আমার সত্যি ভালো তখন লাগতো। উনিও প্রথম এসেছিল, বেশি দিন হয়নি। হ্যাঁ, সেই সময় তা রাজেশ সেই সময় যে গানটা হয়েছিল, ওই গানটার একটু স্মৃতিচারণ হোক। কথা লিরিক্সগুলো বেশিটা মনে নেই, যতটুকু ছিল। হ্যাঁ, ওই হ্যাঁ 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 এই গানটা বাংলাদেশের একখানা গান ছিল, খুব সম্ভবত এন্ড্রু কিশোরজির গান। এই গানটাকে তখনকার সময় কভার করার চিন্তা ভাবনা আজকে অনেকেই করছে। আমি হ্যাঁ, এই কথাটাও ভীষণ যুক্তিযুক্ত কথা আমার বলে মনে হচ্ছে। আজকের দিনে আমরা সবাই কভার করছি না, অনেক গান অনেক শিল্পী কভার করছে। 2007 সালে ফার্স্ট কভার, মানে এটা আমার শোনা, তখন ও কিন্তু করছে। তখন লাল বেনারসি একখানি গান এন্ড্রু কিশোরের গাওয়া। তাহলে আমরা বুঝতেই পারছি এখন একটি খুব সুন্দর গানের উপলব্ধি কিন্তু হবে আমাদের। স্কেলটা খুব সম্ভবত বি ফ্ল্যাট হবে, বা এই সাইড বি ফ্ল্যাট হবে। না আরো নিচে। অ্যাকচুয়ালি লিরিক্সটা আমার এখানে গানের সাথে সাথে আমাদের পুরনো স্মৃতি নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে এবং নিপাট আড্ডা, একদম নিপাট আড্ডা আমরা। আর সোশ্যাল বাংলার প্রতিশ্রুতি সন্ধ্যার আড্ডা সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু নিয়ে আছি আমরা। চলো ব্যাপারটা এক লাইন ছোট ছোট করে গাইছি, চিন্টু তো হেল্প করবি। লাল বেনারসি জড়িয়ে তুমি যে আমার ঠিকানাটা ছাড়িয়ে গেলে, লাল বেনারসি জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে, হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে, তুমি হারিয়ে গেলে, লাল বেনারসি জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে।
क्या बात, দারুণ দারুণ দারুণ। অনেকদিন পর গানটা শুনলাম, তাজা আর হলো। সাথে সাথে আমি একটু বেশি স্মৃতিচারণ হয়ে গেল আজকে। স্মৃতিচারণ করলাম, আমি একটু বেসুরা সুর না, না। করলাম। না অবশ্যই সুদীপ্ত দা, তুমি এত ভালো গান গাও, আমি কিন্তু আজ প্রথম শুনেছি। এই অনুষ্ঠানে কিন্তু একটা গান তোমার থেকে শুনবো। অবশ্যই এই অনুষ্ঠানে তো করেই ফেললাম, কারণ না আমার- না না না, সেটা আমরা একটু এটা একটা- হালকা পাতলা ছিল, সময়- তোমার একটা সময় সিঙ্গেল আমরা- শুনবো। একটা সময় আমরা চেষ্টা করব। রাজেশ, আবারও আসি একটু তোমার গানে। এবার কি শোনাবে একটা বল। গাইছি प्यार का नाम मैंने सुना था, चलो ई धरो घंटा भरत করে দাও, मैं शायर तो नहीं, चलो शैलेंद्र सिंह जी। शैलेंद्र सिंह। प्यार का नाम मैंने सुना था, मगर प्यार क्या है ये मुझको नहीं थी खबर। प्यार का नाम मैंने सुना था, मगर प्यार क्या है ये मुझको नहीं थी खबर। मैं तो उलझा रहा उलझनों की तरह, दोस्तों मेरा दुश्मनों की तरह। मैं दुश्मन तो नहीं, मैं दुश्मन तो नहीं, मगर हंसी जब से देखा मैंने तुझको, मुझको दोस्ती आ गई। मैं शायर तो नहीं, मगर जब से देखा मैंने तुझको, मुझको शायरी आ गई। मैं शायर तो नहीं, मैं आशिक हूँ वही। দারুণ দারুণ দারুণ, খুব সত্যি, অসাধারণ। আসলে মানে আমরাও কিছুটা সময়ের কাছে হাত বাঁধা হয়ে যাই। হ্যাঁ। আজকের এত জমাটি আসর, একটা এই জমাটি আসরটা ছাড়তে ইচ্ছা করছে না। আর আরও দুটো গান শুনবো আমরা রাজেশের কাছ থেকে, তারপরে আজকের মতো রাজেশকে হয়তো বিদায় দেব, কিন্তু আবারও আশা রাখবো যে রাজেশকে আমরা আরও একটি অনুষ্ঠানে এরমভাবে পাবো। পাবো, তো? অবশ্যই। পাবো তো রাজেশ? 100%। এটাই আমাদের পাওয়া। এবং দ্য সোশ্যাল বাংলার পক্ষ থেকে আমরা আবারও রাজেশকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। রাজেশ, কি শুনবো এবার? এটা ছোট্ট করে দুইটা লাইন, দুইটা গান মিলাবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, একদম একদম। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমায় থেকে। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমায় থেকে। তুমি জানতে কত গল্প ঘুরে যায়, তুমি চিনতে পারোনি আমাকে। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমায় থেকে। दिल संभल जा जरा, फिर मोहब्बत करने चला है क्यों दिल।
कहीं रुक जा जरा फिर मोहब्बत करने चला है क्यों ऐसा क्यों कल हुआ जानू ना मैं जानू ना ओ दिल संभल जा जरा फिर मोहब्बत करने चला है क्यों जिया जाए ना जाए ना जाए ना और पिया रे जिया जाए ना जाए ना जाए ना और पिया रे और लम्हे तू कहीं मत जा हो सके तो उम्र भर थम जा মন লাগে না লাগে না লাগে না তোকে ছাড়া আর জিয়া যায় না যায় না যায় না ওরে পিয়া রে কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায় কেন সে পালিয়ে অসাধারণ একটি রিমিক্স কিন্তু আমরা শুনতে পেলাম, আর সবকটা গান আমার ব্যক্তিগতভাবে কিন্তু একদম তোমার পছন্দের আজকে হ্যাঁ। পড়ে গেছে। আর আরেকটা কথা, রাজেশ এই জিনিসগুলোই আমরা বিশেষ করে রাজেশের কাছে চাই, যে রাজেশ একটা গানের সাথে আরেকটা গানের মেলবন্ধন কিভাবে করে, এটা অসাধারণ একটা অনুভূত হয়। রাজেশ দা, আরো একটি কথা বলবো, যেহেতু দুর্গাপূজা রয়েছে, একটি রিকোয়েস্ট এসেছে মা দুর্গা গানটি শোনানোর জন্য। মা দুর্গা না, হ্যাঁ, ত্রিপুরাকে নিয়ে আমার একটা গান মা দুর্গার আচ্ছা। ছোট করে আমি একটু গাইছি। এ ষষ্ঠীতে মায়ের বোধন, অধিবাসার মন্ত্রণ, সপ্তমীতে শুধু হাসি শুধু গান, অষ্টমীতে উপবাস, অঞ্জলি আর ব্রতবাস, গৌরী নারায়ণী নমস্তুতে, চারিদিকে সবাই বলে মা এসেছে, ঢাকে তালে সবাই বলে মা এসেছে। এটা জাপানিজ ওয়ার্ডের সঙ্গে এটা মিলিত। আলালি লালে লে আলালি লালে আলালি লালে লে আলালি লালে আলালি লালে লে আলালি লালে আলালি লালে লে আলালি লালে। দাদরা তালে ডান্স করো, কারবা তালে গাও, তিন তালেতে হাই দিয়ে কোমরটা নাচাও, ঢাক বাজাও কাসর বাজাও, ধুতি হাতে নাও, দশভুজা দুর্গা মাকে প্রণাম জানাও, ঢাক বাজাও ধুতি হাতে নাও, দশভুজা দুর্গা মাকে প্রণাম জানাও, ঢাক বাজাও কাসর বাজাও, ধুতি হাতে নাও, দশভুজা দুর্গা মাকে প্রণাম জানাও। আলালি লালে লে আলালি লালে আলালি লালে লে আলালি লালে আলালি লালে লে আলালি লালে আলালি লালে লে আলালি লালে। क्या बात, ছোট করে এমনি গাইছি। দিয়াতেই যেন দুর্গাপূজার আমেজটা একদম লেগে আমেজটা এসে গেছে। গেল। রাজেশ, খুব সুন্দর একটা সময় তোমার সাথে আমরা কাটালাম। দ্য সোশ্যাল বাংলার পক্ষ থেকে তোমাকে আমাদের আন্তরিকতা অনেক শুভেচ্ছা, আর আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার। এই উপহারটা আজকে আমাদের সঙ্গীত সন্ধ্যায় তুমি আমাদের সাথে আছো, এটার একটা স্মৃতি হিসাবে তুমি আমাদের কাছে রেখো, তোমার কাছে রেখো, যেটা আমাদেরকে তোমাকে বারবার মনে করা 100%। এবং যারা
সোশ্যাল বাংলার সমস্ত কর্মকর্তারা রয়েছেন, সবাইকে আমার পক্ষ থেকে ছোট সাধারণ শিল্পী হিসাবে সবার কাছ থেকে আশীর্বাদ চাইছি, এবং সবাই দুর্গাপুজো ভালোভাবে কাটাবেন, সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি গাইডলাইন্স মেনে। আর অবশ্যই গান বাজনার শিল্পীরা অবশ্যই একটু ধৈর্য ধরুন, আস্তে আস্তে সব শিল্পীদের প্রোগ্রামও শুরু হবে, একটু ধৈর্য ধরুন, কালো আধার ঘুচে যাবে, হ্যাঁ। এই বিশ্বাসটা নিয়ে, কারণ অন্ধকারই শেষ কথা নয়, আলো আসবে। একটু ধৈর্য, আমরা যেহেতু 7-8 মাস আমরা গান বাজনার শিল্পীরা ধৈর্য ধরেছি, আমরা অনেক সহ্য করেছি, এবং আরেকটু সহ্য করতে হবে। একটু সময় কেটে গেলে দেখবে প্রোগ্রামও শুরু হয়ে যাবে, তাড়াহুড়োর কিছু নেই। তো যাই হোক, সোশ্যাল বাংলার সমস্ত এপারের থেকে ওপারে যারা বিশেষ করে কাজ করছেন, মানে ওনাদের পরিশ্রম করছেন, ওনাদের মাধ্যমে আপনারা দেখতে পান, এবং এখানে অবশ্যই পূজা রয়েছে এবং সুদীপ্তদা রয়েছে, দুজনকেই আমার অনেক ধন্যবাদ, এবং সবাইকে যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দরভাবে ইনভাইট করার জন্য। অবশ্যই। আর রাজেশ দা, তোমাকেও ধন্যবাদ, সায়নদা তোমাকেও অসংখ্য ধন্যবাদ আজকে এসে আমাদের দ্বিতীয় পর্যায়ের যে সাংস্কৃতিক সন্ধ্যা রয়েছে তাকে এত মাতিয়ে তোলার জন্য। আর আপনাদের কাছেও আমাদের একান্ত অনুরোধ, আপনারা আমাদের সাথে কমেন্টসের মাধ্যমে যোগাযোগ রাখবেন, তাহলে অনুষ্ঠানের গুণগত মান যেরকম বাড়বে আরও বাড়বে, আমরা আপনাদের সাথে কানেক্টিভিটি আরও বাড়াতে পারবো, আপনাদের পছন্দর দিকেও আমরা নজর রাখতে পারবো। আজকের মতো আমরা এই পর্বের অনুষ্ঠান এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে অন্য আরও কিছু শিল্পীদেরকে নিয়ে। ততক্ষণের জন্য চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায়, আর সকলে ভালো থাকুন, সামাজিক দূরত্ব বজায় রেখে দুর্গোৎসবে সামিল হন, সরকারি নির্দেশিকাকে মান্যতা দিন। ততক্ষণের জন্য নমস্কার। নমস্কার। क्या आप जेई मेंस या नीट की तैयारी कर रहे हैं? इस क्राइसिस की सिचुएशन में अगर आपको डाउट हो रहे हैं तो हम आपके रेस्क्यू के लिए हैं। मैं हूं दीपशिखा और मैं हूं IIT रुड़की से, टू क्लियर आपके सारे डाउट्स। जॉइन कैंपर स्किल्स और मेरे साथ शेयर करिए अपने